অনেক আগের কথা। আমরা ৩ ভাই, কারোর জন্ম হয়নি তখনও। বাবা এবং মা তখন ময়মনসিংহে থাকতেন। আমার বাবা প্রায় সময়ই বাসার বাইরে থাকতেন কাজের জন্য। আর ঠিক সেই সময় আমার মা ছিলেন প্রেগনেন্ট। আমার সবথেকে বড় ভাই অর্থাৎ আমার মায়ের প্রথম সন্তান মায়ের পেটে ছিল। প্রায় সবসময় আমার বাবা যখন ঘরে থাকতেন না, তখন আমার মা ঘরের সমস্ত কাজ একা শেষ করে ক্লান্ত হয়ে যেতেন। তাই ঘুমানোর জন্য একটু চোখ বন্ধ করলেই তিনি দেখতে পেতেন একটি কালো অবয়ব, তাও আবার দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে। তিনি ভয়ে উঠে যেতেন। এরপর থেকে সবসময় ঘুমালেই তিনি এই একই ধরনের স্বপ্ন দেখতেন। তো যাই হোক, বাবা মা এই ঘটনার পর সে বাড়িটাই বদলে ফেলেন। এমনই এক রাতে মা বাড়িওয়ালের মেয়ের সাথে ঘুমাচ্ছিলেন, কারণ সেদিন বাবা কাজের চাপে বাড়ি ফিরতে পারেননি। হঠাৎ রাতে মায়ের ঘুম ভেঙে যায় এবং তিনি বুঝতে পারেন তাকে টয়লেটে যেতে হবে। কিন্তু তিনি ভাবতে লাগলেন যে এখন তো অনেক রাত হয়ে গেছে, আবার যদি সে আগের ঘটনার পুনরাবৃত্তি হয়। আসলে মা আগের ঘটনার জন্য ভীষণ ভয় পেয়েছিলেন। তাই কারোর সাথে যাওয়ার কথা মনে পড়লে একমাত্র বাড়িওয়ালির মেয়ের কথাই মাথায় আসে, কারণ সেই ঘরে আর কেউ ছিল না তাকে ছাড়া। কিন্তু এত রাতে বাড়িওয়ালির মেয়েটাকে ডাকলে সে যদি রাগ করে, তাই সে কিছুক্ষণ বসে থাকলো এবং হঠাৎ খেয়াল করলো দরজার নিচ থেকে দিনের আলো দেখা যাচ্ছে। তো মা মোটামুটি নিশ্চিন্ত হলেন এবং একাই টয়লেটে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এখানে বলে রাখা ভালো যে আমার মা যে ঘরটিতে উঠেছিলেন সেই ঘরটি ছিল টিনের সেট এবং তা থেকে টয়লেট অল্প একটু দূরেই ছিল। এবং আগের ঘটনার পর মা গুরুজনদের কথায় দিয়াশলাই এবং রসুন নিজের কাছে রাখতেন, যাতে জিন ভূত তার কোনো ক্ষতি করতে না পারে। যাই হোক, মা যখন টয়লেটে যাওয়ার জন্য দরজা খুললেন, তখন দেখলেন বাইরে পুরো সকাল হয়ে গেছে। তাই তিনি টয়লেটে যাওয়ার জন্য হাঁটতে লাগলেন। টয়লেটের কাজ শেষ হলেই তিনি চোখের পলক ফেলতে না ফেলতেই দেখলেন যে আশপাশটা পুরো অন্ধকার হয়ে গেছে এবং সেই অন্ধকারের পরিমাণ এতটাই বেশি ছিল যে তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না। এরকম পরিস্থিতিতে মা তো ভীষণই ভয় পেয়ে গেছিলেন, কিন্তু কোনো আওয়াজ করলেন না। তিনি চুপচাপ দেওয়াল ধরে ধরে আন্দাজ অনুযায়ী নিজের ঘরে ফিরে এলেন। তারপর তিনি ভাবতে লাগলেন যে কীভাবে এত তাড়াতাড়ি এত অন্ধকার হয়ে গেল, কারণ আকাশে মেঘ জমলে তো এত তাড়াতাড়ি অন্ধকার হওয়ার কথা নয়। আর মা খুব ভালোভাবেই আন্দাজ করতে পারলেন সব নিশ্চয়ই কোনো অশরীরীর কাজ হতে পারে। আর ঠিক তখনই তিনি শুনতে পেলেন বাড়ির বাইরের পেয়ারা গাছটা প্রচণ্ড বাতাসের ধাক্কায় ভেঙে যাবার জোগাড়। তারপর মা তাড়াতাড়ি দরজা লাগিয়ে চুপচাপ করে বসে রইলেন এবং তার সাথে ঘটে যাওয়া সব কিছু নিয়ে গভীর চিন্তায় পড়ে গেলেন। আনুমানিক আধ ঘন্টা পর ফজরের আজান দিল এবং তখন মা বুঝতে পারলেন কোনো অশরীরই তাকে ধোঁকা দিয়ে মারতে চেয়েছিল। হয়তো দিয়াশলাই আর রসুন তার সাথে না থাকলে তার মৃত্যু অনিবার্য ছিল। তারপর এই ঘটনার প্রায় 1 মাস পর তিনি সিদ্ধান্ত নিলেন দেশের বাড়ি যাবেন, কারণ শহরে তার কোনো আত্মীয় স্বজন ছিল না যে মায়ের এই অবস্থায় তার খেয়াল রাখতে পারেন। বাবা মা ভোরের ট্রেনেই রওনা দেবেন ঠিক করেন। তখন ভোর 4:30টার দিকে ফজরের আজান দিত এবং তাদের ট্রেন ছিল 5টায়। বাবা মা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং বাড়িওয়ালিকে বলেন যেন মাকে ভোর 4:30টায় জাগিয়ে দেয়। তারপর মা ঘুমিয়ে পড়লেন। সকালে বাড়িওয়ালির ডাকে মায়ের ঘুম ভাঙে। বাড়িওয়ালি বাড়ির বাইরে থেকে মাকে ডাকছিলেন। মা তার ডাকে সাড়া দিয়ে রেডি হয়ে বাড়িওয়ালিকে বিদায় জানিয়ে রওনা দিলেন নিজের দেশের বাড়ির উদ্দেশ্যে। আজব ব্যাপার ছিল এই যে মা যখন বাড়িওয়ালির রুমে তাকে বিদায় জানাতে গেলেন, তখন বাড়িওয়ালি ঘুমাচ্ছিল এবং তাকে দেখে মনেই হচ্ছিল না যে সে একটু আগে তাদের ডেকে দিয়ে গেছেন। তারপর মা দেশের বাড়ি এসে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেই তার প্রথম সন্তান মারা যায়। তার কিছুদিন পরেই বাবা মা শহরে ফিরে আসেন এবং কৌতূহলবশত বাড়িওয়ালিকে মা জিজ্ঞেস করলেন যে সেদিন রাতে বাড়িওয়ালি মাকে ডেকে তুলেছিল কিনা। বাড়িওয়ালি জানায় সে তো মাকে ডাকেননি, বরং মা নিজেই বাড়িওয়ালিকে ঘুম থেকে জাগিয়ে বিদায় নিয়েছিলেন। আসলে সেদিন রাতে মাকে ডেকেছিল নিশি। নিশি হলো এক প্রকার অশরীরী, যারা গভীর রাতে কারো প্রিয়জনের গলা বানিয়ে তাদের ডাকে এবং তাদের ডাকে সাড়া দিলে অনেক বড় ক্ষতি করে দেয়।
এরা 2 থেকে 3 বারের বেশি ডাক দিতে পারে না। হয়তো নিশির ডাকে সাড়া দিয়েই মায়ের এত বড় ক্ষতি হয়ে গেল। সে তার প্রথম সন্তানকে হারালেন। এর অনেক পরে মায়ের দ্বিতীয় সন্তান জন্ম নিলেন। খুব ভালোই কাটছিল তাদের দিন। ওই ঘটনার পর থেকে মা অনেক সচেতন থাকতেন। কিন্তু একদিন হঠাৎ মা ঘুম ভাঙলে স্বপ্নে দেখলেন তার ছেলের মাথা ফুলে গেছে এবং সে মারা গেছে। মা ভয় চিৎকার করতেন। তারপর মা ঘুম থেকে উঠে দেখতে পেতেন তার ছেলে ঠিকই আছে। এসবের পর মা আর দেরি না করে এই বাড়িটাও বদল করলেন। এরপর থেকে আর তেমন কিচ্ছু হয়নি। গল্পটি সংগৃহীত কলমে রবায়াত। তো বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, স্টে ব্লেসড, বি হ্যাপি।